বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে অটল মিশন ফর রেজুভিনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন প্রকল্পের সূচনা হলো দিনহাটা পৌরসভা এলাকায়। শুক্রবার বিকেলে দিনহাটা সংহতি ময়দানের এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পৌর এলাকার প্রত্যেকটি বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই প্রকল্পের কাজের সূচনা হয়। এদিন সেখানে উপস্থিত ছিলেন বঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, দিনহাটা পৌরসভা চেয়ারম্যান অপর্ণা দে নন্দী, ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী, বিশুধর, সুপারিনটেন্ডেন্ট of Engineer, MED North Circle, সুবিন নাগ, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, MED কোচবিহার ডিভিশন সুমন সরকার সহ আরও অন্যান্যরা। মূলত 1 লক্ষের নিচে জনসংখ্যা যে সমস্ত পৌরসভাগুলো রয়েছে সেই পৌরসভাগুলোতে রাজ্য সরকারের অটল মিশন ফর রিজুভিনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন 2.0 প্রকল্পের অধীনে বাড়ি বাড়ি বিনামূল্যে পানীয় জল পৌঁছে দেওয়ার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সেই মতো এদিন দিনহাটাতেও এই প্রকল্পের শিলান্যাস হয়ে গেল। জানা গেছে দিনহাটা পৌর এলাকায় 16টি ওয়ার্ডকে 3টি পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম পর্যায়ে প্রায় 4000 বাড়িতে জলের লাইন পৌঁছে দেওয়া হবে বলে জানা গেছে। আরও জানা গেছে প্রথম পর্যায়ের জন্য প্রায় 23 কোটি টাকা খরচ হবে। এদিন বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ এই প্রকল্পের বিভিন্ন বিস্তারিত তুলে ধরার পাশাপাশি যাতে সকলেই প্রকল্পের কাজ চলাকালীন সহযোগিতা করেন সেই বিষয়টিও তিনি তুলে ধরেন। স্বাভাবিকভাবেই আগামী দিনে দিনহাটা পৌর এলাকায় যাতে কোনোভাবেই পানীয় জলের সমস্যা না হয় সেই বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে মন্ত্রী উদয়ন গুহ জানিয়েছেন। এটা দিনহাটার পক্ষে নিশ্চয়ই আজকে একটা আনন্দের দিন যে বাড়ি বাড়ি জল প্রকল্প। যদিও আমরা অতীতে কিছু কিছু কাজ করেছিলাম, কিন্তু সেক্ষেত্রে বেনিফিশিয়ারিকে একটা অর্থ দিয়ে জলের লাইন বাড়িতে নিতে হতো। এবং আপনারা শুনলেন যে যেসব ওভারহেড রিজার্ভার থেকে জল সরবরাহ করা হতো সেগুলো এতটাই পুরনো যে নানা সময় নানা সমস্যা দেখা দিত, এবং পাম্পগুলো তো যে ফোর্সের দরকার সব বাড়িতে জল পৌঁছে দেওয়ার জন্য সেই ফোর্সটাও সবগুলো পাম্পে সমানভাবে নেই। তার ফলে দিনহাটা শহরে প্রত্যেক বাড়িতে জল সরবরাহ করতে গিয়ে কিছু কিছু সমস্যা আমাদের অতীতেও সম্মুখীন হতে হয়েছে, এখনো হচ্ছে। এটাকে কাটিয়ে উঠে, কারণ আমাদের রাজ্যের সরকার ইতিমধ্যেই অমৃত প্রকল্পের যেটা আগে শুরু হয়েছিল, যেটা এসি সাহেব বললেন যে 1 লক্ষ জনসংখ্যা বিশিষ্ট পৌর এলাকাগুলোতে হয়েছে। পরবর্তীকালে জল স্বপ্ন প্রকল্পের মধ্যে দিয়ে গ্রামের প্রতিটি বাড়িতে জল সরবরাহের কাজ চলছে। চেষ্টা করা হয়েছিল যে 2024-এর ডিসেম্বরের মধ্যে, 31শে ডিসেম্বরের মধ্যে প্রত্যেকটা বাড়িতে জল পৌঁছে দেওয়া। কিছু কিছু সমস্যার জন্য হয়তো পুরোটা করা যায়নি, কাজ চলছে। তেমনি এখন যে 1 লক্ষের নিচে যে জনসংখ্যা যেসব পৌর এলাকায়, সেখানে যাতে এই জল সরবরাহের কাজটা করা যায় সঠিকভাবে, তার জন্য এই প্রকল্প নেওয়া হয়েছে। MED সহ আমি সরকারকেও বলতে হবে যে এই যে দৃষ্টিভঙ্গিটা বদল করে যে জনসংখ্যা যাদের কম আছে 1 লক্ষ, তাদেরকেও এই সুবিধা দেওয়া হচ্ছে। আরেকটা সমস্যা কিন্তু আমরা করব, বিশেষ করে কাউন্সিলররা করবেন। প্রথম ফেজে 4000-এর বেশি কিছু বাড়িতে জলের কানেকশন দেওয়া হবে। দিনহাটায় আমার যতদূর মনে হয় যে এখনই প্রায় 13,000 বাড়ি আছে যেখানে জলের কানেকশন দেওয়ার প্রয়োজন আছে। এটা যখন হবে, যতই ফেজ ভাগ করে দিন, তখনই কিন্তু একটা সমস্যা শুরু হবে যে কে আগে পাবে, কাদের আগে দেওয়া হবে। এই যে কাদের আগে দেওয়া হবে, এক্ষেত্রে আমার মনে হয়
পৌরসভার যারা কাউন্সিলররা আছেন তারা বিবেচনা করবেন এবং দেবার ক্ষেত্রে একটা ইঞ্জিনিয়াররা যারা আছেন তাদেরও হবে এবং কাউন্সিলরদের তো হবে। কাজে এই সমস্যাগুলো আমাদের সবাই মিলে বসে কাটিয়ে নিতে হবে। আজকে আমি দেখছিলাম কাগজটা, যে এটার লক্ষ্যমাত্রা মানে এই যে কাজটা শুরু হয়েছে এটার লক্ষ্যমাত্রা হচ্ছে 2055 সাল। 2055 সালে দিনহাটা শহরের জনসংখ্যা ধরা হয়েছে 70,000-এর বেশি, একটু বেশি। কিন্তু আমার মনে হয় যে হারে দিনহাটায় জনসংখ্যা, আমি জন্মের দিক থেকে বলছি না, যেভাবে গ্রাম থেকে মানুষ দিনহাটার দিকে আসছেন, যেভাবে একের পর এক বাড়ি হচ্ছে নতুন, এবং যে রেশিওতে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, তাতে করে এই রেশিও ধরে 70,000 যদি আমরা চিন্তা ভাবনা করি 2055, তাহলে ভুল হবে। আমার মনে হয় সেই সময় গিয়ে জনসংখ্যা আরো অনেকটাই বেড়ে যাবে দিনহাটা শহরে। এগুলো আমাদের চিন্তা ভাবনা এখন থেকেই করা দরকার বলে আমি মনে করি। তবু বলবো যে কাজটা শুরু হোক। যারা এখানে কাজ পেয়েছেন তারা পৌরসভার কাছে তো চাপে থাকবেনই, এবং আমার একটা দেখে ভালো লাগছে যে এই দুজন কাজ করছেন, দুজনই আমার যে এখন দপ্তর আছে সেই দপ্তরের কাজও করেন। কাজেই 3টে জোনে ভাগ করেছি, জোন 1, জোন 2,